আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মা নদীতে, পানির একদম কাছাকাছি। আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা আছে আমার পিছনে নদীর পাড়ে। আর এখানে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি, তার একমাত্র কারণ এর অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাবো বলে। দেখুন কত সুন্দর একটা সিমসাম পরিবেশ এবং অসাধারণ একটা ভিউ। এখানে যদি আপনারা কখনো একবার আসেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এই নদী এবং এর আশপাশের সৌন্দর্য দেখে রীতিমতো আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর এই মুহূর্তে এই নদীর পানির চেহারাটা একবার দেখেন, দেখছেন কি পরিষ্কার। এখানে হাঁটাহাঁটি করতে আমার কানে আসলো মেশিনের শব্দ, আর শব্দ শুনে একটু দূরে তাকিয়ে দেখি অনেক শব্দ করে একটা বিরাট বড় নৌকা যাচ্ছে। আর এবার দেখুন এই নদী পাড়ের মানুষগুলো এখানে এসে তাদের জামা কাপড় গুলো কাছাকাছি করছে। আর এখন যেগুলো দেখছেন এগুলো কি জানেন তো, এগুলো দিয়ে এখানকার মানুষ নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরে থাকে। শুধু এগুলোই না, এই যে দেখছেন আরো বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে নদীতে এরা বিভিন্ন ধরনের মাছ ধরে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আরেকটি নৌকা যাচ্ছে, দেখছেন কত সুন্দর। এবার দেখুন হনুমান মামাকে কি রিল্যাক্সে বসে মানুষের দেওয়া খাদ্য খাবার গুলা খাচ্ছে। আর এই বসে শুট করবো বলে তাড়াহুড়া করে আমার বাইকটি এখানে এভাবেই পার্ক করে। এখন চলে আসলাম আরেকটি হটস্পট, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। স্থানটির নাম হচ্ছে রায়টা পাথরঘাট, যেটা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানায় অবস্থিত। তাই এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কথা ভাবছেন এই জায়গাটির নাম আপনাদের শিডিউলে রাখতেই পারে। এবার আরেকটা স্পটে রওনা দিতে রাস্তায় দেখি বিশাল বড় একটা গরুর পা। এত গরু একসঙ্গে হেঁটে যাবো আমার জীবনে এই প্রথম দেখলাম। দেখছেন বন্ধুরা কত গরু, দারুণ না? এটা হচ্ছে আমার ফানহাট মিনি ব্লগস নতুন চ্যানেলের প্রথম ভিডিও, যেটা শুট করছি 2025 সালের নতুন বছরের প্রথম মাস। তাই আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসা দিবেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নদীর আসল যে পাড়ি সেটা থেকে অনেক ভিতরে। বিশেষ করে এই জায়গাটি যে এত সুন্দর, আপনারা এই জায়গাতে না আসা পর্যন্ত আমি আপনাদের বলে বোঝাতে পারবো। এখানে যদি আপনারা কেউ কখনো যদি আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো জানুয়ারি অথবা ডিসেম্বরের দিকে আসবেন। ঠিক এই সময় যদি আপনারা এখানে ভিজিট করেন তাহলে হেঁটে হেঁটে কিন্তু নদীর অনেক ভিতরে চলে আসতে পারবেন। আর এসে যেটা দেখবেন আমি নিঃসন্দেহে বলতে পারি আনন্দে আপনাদের মনটা একেবারে ফুরফুরা হয়ে যায়। এবার চলুন হেঁটে হেঁটে এর চারপাশটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখা। আমি এখানে যেই সময়টাতে এসেছি শীতের মৌসুম, তবুও কিন্তু সূর্যের অনেক তাপ। এখানে এর চারপাশটা একেবারে নিরিবিলি, সিমসাম, কত সুন্দর। সবার চয়েস তার একরকম না। আপনারা যারা ক্রাউড পছন্দ করেন তারা আসবেন বিশেষ ছুটির দিন অথবা বড় বড় উৎসবের দিন। কথা বলতে বলতে দেখতে পেলাম এক ছোট ভাইকে। পড়েনি রাতে তুলবা? কেমন মাছ পড়ে? তাই কি কি মাছ পড়ে? কি বনরুইয়ের বাইলি? অনেক মাছ পড়ে না? শুধু রাত্রেবেলায় ছাড়ো? আচ্ছা ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ছিলাম সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।